আসসালামু আলাইকুম। আমি মিথিলা সরকার। আমার বাসা নরসিংদী। আমি রিসেন্টলি আমার ইতালিয়ান স্টুডেন্ট ভিসা পেয়েছি। আমার পুরো যাত্রায় আমার পাশে সানরাইজ ছিল এবং আমি তাদেরকে জানাই ধন্যবাদ। 2021 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষার পর আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রানিং স্টুডেন্ট আছি আমার নরসিংদী জেলাতেই। তো ফেসবুকে আমি সানরাইজের বিভিন্ন সাকসেস স্টোরি দেখেছি। ওইখানে তাদের এই ভিডিওগুলি দেখে আমার খুবই আগ্রহ জেগেছে। তারপর আমি আমার গার্ডিয়ান নিয়ে এখানে আসলাম। আমার গার্ডিয়ান এবং সানরাইজের আনিসুজ্জামান কিরণ স্যারের সাথে কথা বলার পর আমার মনে হয়েছে যে আমি যদি ওদের মাধ্যমে আমার ফাইল ওপেন করি তাহলে ভালো কিছু আশা করা যায়। আমি যেমন এখন আমার সফলতার গল্প এখন বলতেছি, ঠিক তেমনই গত বছর কিছু ভাইয়া আপুদের ভিডিও তাদের ফেসবুক পেজে দেখেছি এবং এগুলো আমার খুবই ভালো লেগেছে। তো আমি যেহেতু ল নিয়ে পড়তে ইচ্ছুক এবং আমার কিছু রিকোয়ারমেন্ট আছে যে আমি এমন ভার্সিটি পড়তে চাই, এই সাবজেক্টে পড়তে চাই। তো সানরাইজের সাথে যোগাযোগ করার পর ওনারা আমাকে বললো যে তুমি এই কয়েকটা ভার্সিটিতে অ্যাপ্লাই করে দেখতে পারো এবং আশা করি তুমি তোমার মন মতো সাবজেক্ট পেয়ে যাবে। এবং আমি তাদের দিয়ে আমার ফাইল ওপেনিং করিয়েছি। তারপর তারা যা কাগজপত্র প্রয়োজন অ্যাপ্লিকেশনের জন্য তারা আমাকে এগুলা দিতে বলেছে এবং আমি তাদেরকে দিয়েছি। তারপর তারা অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পর আমি আমার মন মতো সাবজেক্ট এবং ভার্সিটি পেয়েছি। আমার সাবজেক্টটি হচ্ছে গ্লোবাল ল অ্যান্ড ট্রান্সন্যাশনাল লিগাল স্টাডিজ এবং আমার ভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি দেহলি স্টাডি দি তুরিনো। যেহেতু আমার ভার্সিটিতে পড়তে হলে টলক পরীক্ষা দিতে হয় এবং সেখানে রিকোয়ারমেন্ট ছিল টলক দিতে হবে এবং রিডিংয়ে খুব ভালো একটা স্কোর তুলতে হবে। তো টলক পরীক্ষা যেহেতু আমার আগে জানা ছিল না, তার জন্য সানরাইজ আমাকে গাইডলাইন দিয়েছে এবং ক্লাস করিয়েছে এবং তাদের প্রতি এই বিষয়ে আমি কৃতজ্ঞ। যেহেতু ইতালিতে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রোভাইড করা হয়, তো আমি সানরাইজের মাধ্যমে ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য আবেদন করিয়েছি। অ্যাডমিশন ও স্কলারশিপ নিশ্চিত হওয়ার পর আমি আমার ভিসা প্রসেসিংয়ের কাজ শুরু করি। যেহেতু এবছর নতুন চেকলিস্ট দিয়েছে ইতালি এম্বাসি, তো নতুন কিছু বিষয় যোগ হয়েছে। তো সেই অনুযায়ী আমি আমার কাগজপত্র রেডি করতে থাকি। তার জন্য সানরাইজ আমাকে যথেষ্ট সহায়তা করেছে। যেমন সিমিয়া, ইন্স্যুরেন্স, পরে আবার ব্যাংক স্টেটমেন্ট তৈরি করতেও ওনারা আমাকে গাইডলাইন দিয়েছে। অ্যাকোমোডেশন এবং ফ্যামিলি সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স সবকিছুতে ওনারা যে এইভাবে করো, ওইভাবে করলে ভালো হবে। পরে আবার সলভেন্সি সার্টিফিকেট সবকিছুতেই ওনারা আমাকে সহায়তা করেছে। আমার সবকিছু রেডি হওয়ার পর আমি আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আমার সব কাগজপত্র বিএফএস এ জমা দিয়ে দিই এবং তার প্রায় 2 মাস 5 দিন পর আমার ইন্টারভিউ কল আসে। ইন্টারভিউর জন্য আমাকে সানরাইজ যথেষ্ট সহায়তা করেছে। তারা একটা ব্রিফিংয়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে তুমি কিভাবে ইন্টারভিউ দিবে, কি প্রশ্ন আসতে পারে, কি তারা জিজ্ঞেস করতে পারে, এগুলা ওনারা বিস্তারিত জানিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে এবং আমি আমার সময় মতো যথারীতি ইন্টারভিউ দেই এবং এর পরের দিনই আমি আমার পাসপোর্ট কালেকশনের মেসেজ পাই। এর পরের দিন গিয়ে আমি আমার পাসপোর্ট কালেকশন করি এবং আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়ে গেছে। তো যেহেতু আমি আর কিছুদিনের ভিতরেই ফ্লাই করব, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যে সাবজেক্ট নিয়ে পড়তেছি বা পড়া শেষে আমি দেশে এসে ভালো কিছু করতে পারি। এবং সর্বশেষে সবসময় সানরাইজ আমার পাশে ছিল, আনিসুজ্জামান কিরণ স্যার আমার পাশে ছিল। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সানরাইজের পাশে থাকবেন।